এখন বাজে হচ্ছে সন্ধ্যা 6:30। তো আম্মু আজকে একটা নতুন রেসিপি করবে, তো ওইটাই তোমাদের সাথে শেয়ার করবো। আর আমার হাসার রিজনটা হচ্ছে যে এত আইলসামি লাগতেছিল, মন চাইতেছিল না যে ভিডিওগুলা করি, তারপরও ভাবলাম যে করে ফেলে তোমাদেরকে দেখানোর জন্য। তো চলো আজকে দেখি কি বানানো হচ্ছে। লেটস গো। আর হ্যাঁ, বলো তো কার কার ঠান্ডা লাগতেছে এই সময়টায়। তো এই হচ্ছে কাঁচামরিচ, আজকে বানানো হবে কাঁচামরিচের আচার। প্রায় 2 বছর পর বাসায় আজকে কাঁচামরিচের আচার বানানো হবে। তো অনেক দিন ধরে ভাবতেছিল, বাট হুট করে ডিসাইড হলো যে না, আজকেই বানিয়ে ফেলবে। আর দেখতে কাঁচামরিচগুলোও সুন্দর ছিল তার জন্য। তো আমরা অল্প পরিমাণেরই আচারটা বানাবো। তো সরিষার তেল গরম করে তারপরে রসুনগুলা দিয়ে দিল, একটু হালকা ভেজে নিবে। তারপরে আমরা কাঁচামরিচটা হালকা একটু ভাপ দিয়ে নিয়েছি, না হলে ঝালটা ওভার হয়ে যায় এই কারণে। তো দিয়ে দিল সরিষা বাটা, রসুন বাটা, তারপরে লবণ, তারপরে একটু মরিচের গুঁড়া দিয়ে এইবার কাঁচামরিচ আচারটা একটু ডিফারেন্ট করব। ওইটা হচ্ছে এবার দিব লেবু এবং জলপাই। ওইটারও পরিমাণ অতিরিক্ত বেশিও না, লেবু দিয়েছি 6-7 টুকরার মতো, আর জলপাই হচ্ছে 2-3টার মতো, যাতে এইবার একটু বললাম এটা আগে ডিফারেন্ট করব। তো দিয়ে দিল হলুদের গুঁড়া, যাতে দেখবো যে আচারেরটা খেতে কেমন হয়, লেবু আর কাঁচামরিচ জলপাইয়ের কম্বিনেশনটা। তো এই দেখো সুন্দর করে মাখা হয়ে গেল। তো এটা এখন একটু রেখে দিব 5 মিনিটের জন্য। তো এখানে সরিষার তেলটার মধ্যে চিনি দিল। চিনিটা দেওয়ার কারণ হচ্ছে যাতে ঝাল, টক, মিষ্টি এটা একটু ব্যালেন্স হয়, মানে টেস্ট হওয়ার জন্য। তো এই তো শেষ। এখন তেলটা ঠান্ডা হয়ে যাওয়ার পরে দিয়ে দিল তেঁতুলের পিউরি। তেঁতুলের পিউরিটা দেওয়ার পরে ভালো মতো তেলের সাথে মিক্সড করে নিতে হবে। আর এখানে কিন্তু চিনি, তেঁতুলের পিউরি, রসুন, তারপর সরিষার তেল, তারপরে আমি ওখান থেকে একটু জলপাই নিয়ে খেয়ে দেখলাম কেমন। অনেক টক বাবা। আমি এমনি তো টক পছন্দ করি না, বাট ইদানিং একটু খাওয়ার চেষ্টা করি, কারণ দেশি জাতীয় ফল স্বাস্থ্যের জন্য অনেক ভালো। আর এই মাখাটা কিন্তু অনেক টেস্ট হয়, তোমরা জানো কি না? এইবার পালা হলো আচারের সাথে তেলের মিক্সড করা, সুন্দর করে মিক্সড করে নিবে। তারপর এই যে আমার বান্দর বিড়াল আমার জামার সাথে বেয়ে বেয়ে উপর উঠতেছে, কোথায় যাবে আল্লাহ জানে, মনে হয় আমার মাথায় উঠবে। ভিনেগার ছাড়া তো আচার অচল। তো দিয়ে দিল 2 চামচ আর হাফ চামচ পরিমাণের মতো ভিনেগার। ভিনেগারটা দিয়ে এখন আবার সুন্দর করে নেড়ে চেড়ে নিতে হবে এটা মিক্সড করার জন্য। এখন নাড়াচাড়া নাড়াচাড়া নাড়া সুন্দরভাবে মাখানোর পর দিয়ে দিবে পাঁচফোড়ন। পাঁচফোড়ন দেওয়ার পর আবার একটু ভালো মতো নেড়ে নিতে হবে। তারপরে দিয়ে দিবে বিট লবণ। বিট লবণটা দিয়ে আবার ভালো করে নাড়তে হবে। তো এই তো নাড়াচাড়ার মধ্যে আমাদের আচারটা তৈরিও হয়ে গেল। তারপর রেখে দিল পরিষ্কার কাচের বয়মে। আচারটা শুধু রোদে দেওয়ার পালা, রোদে দিলে আচারটা আস্তে আস্তে আরও টেস্টি হয়ে যাবে। তো এটা প্রায় 1-1.5 বছরের মতো আমরা খেতে পারবো। আমরা তো এমনি আচার কম খাই, আর এটা ভাতের সাথে খিচুড়ির সাথে অনেক মজা হয় খেতে। আর যারা খাইছে তারা তো জানো, আর যারা না খাইছে তারা বানিয়ে ফেলবে ঝটপট। আর গ্রানটা কিন্তু অনেক সুন্দর। আই হোপ সো আজকের ভিডিওটা ভালো লাগছে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার। টাটা, বাই বাই।